আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা এখন আমাদের সবার জন্য খুব জরুরি একটা ভিডিও। কারণ দেখা যায় যারা আমরা সিম গাছ ব্যবহার করি সিম গাছ লাগিয়েছি তাদের সিম গাছে কিন্তু এখন কিন্তু সিমের ফুল থেকে কিন্তু সিম আসা শুরু হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে আমাদের গাছের সিমগুলো টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদের কিন্তু কিছু করণীয় কাজ আছে যেটা জরুরি এবং অবশ্যই করতে হবে। তো সবসময় যারা আমরা বাগান করে অভ্যস্ত, যারা একটু অভিজ্ঞ হয়ে গেছি তারাও হয়তো অনেকেই জানি। তো আমার নতুন বন্ধু যারা আছেন তারা দেখা যায় যে অনেক সময় এটা বুঝতে পারেন না। তো তাদের জন্য ভিডিওটা। আর শিখার কোনো শেষ নাই। তো আমরা যারা জানি তারাও যদি একটু দেখি তাহলে আমাদেরও কিন্তু নতুন, নতুন অনেক কিছু শিকার হয়ে যায়। তো যাই হোক এই যে দেখেন পাতার চিপায়, চিপায় কিন্তু আমার এটা যেহেতু কেরালা সিম এটা কিন্তু একবারে পাতা চিপায়, চিপায় কিন্তু আপনার ফুলগুলা বের হয়। আর এটা হচ্ছে বাড়ি ২ সিমটা এটা স্টিক গুলা বড়, বড় হয়। তো খেয়াল করলে দেখতে পাবেন প্রতিটা স্টিকে কিন্তু ফুল কিন্তু অনেক আসছে। কিন্তু সেই তুলনায় কিন্তু সিম এখনো কিন্তু আসে নাই। তো যে কটা আসছে সেগুলা কিন্তু আমাদের টিকিয়ে রাখতে হবে। আর না আসার একটা কারণ হচ্ছে যে এখন কিন্তু ঢাকা শহরে তেমন কিন্তু শীত এখনো পড়ে নাই। তো দেখা যায় শীত যেহেতু কম পড়তেছে ফুলগুলা কিন্তু পরাগায়ন হলেও কিন্তু রৌদ্রের যে তাপ সে তাপে কিন্তু ফুলগুলা কিন্তু টিকতেছে না। আর এখন যদি একটু ঠান্ডা যেহেতু হালকা পড়া শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আশা করি এখন থেকে সামনের যেই সিমগুলা আসবে সেগুলা ইনশাল্লাহ সবগুলো টিকে যাবে। তো এই সিমগুলো টিকিয়ে রাখার জন্য তো আজকে আমি গাছে একটা জরুরি খাদ্য ব্যবহার করব। তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কোন খাবারের পরে কোন গাছের কি যত্ন করি সেটা কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আর এই যত্নটা কিন্তু এত আহামরি কোনো কিছু না। আসলে সামান্য আমাদের যে ঘরোয়া জিনিসগুলি আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু বাগান করতে পারি। আর এই বাগান করলে কিন্তু দেখা যায় যে এখানে আমরা যেহেতু রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না, তো যতটুকুই পাই অতটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু আমার একটা টবে ৪ টা গাছ, আরেকটা টবে কিন্তু ৩ টা গাছ। তো আলহামদুলিল্লাহ সেই তুলনায় কিন্তু অল্প মাটিতে যেহেতু আমার ৪ টা করে গাছ, তারপরেও কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে। তো সেটা সুন্দর থাকার একটাই কারণ যেহেতু গাছে আমি নিয়মিত খাবারটা ব্যবহার করি আর ঠিকমতো গাছে পানি দেই। তো চলুন দেখি আজকে কি খাবার গাছে ব্যবহার করব আর কোন জিনিসটা দেব। তো এটা দেখে এটার মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার খোসা। তো এই কলার খোসাটা আমি ১ সপ্তাহের উপরে ভিজিয়ে রাখছি। তো এটার সাথে কিন্তু আমি একটু ভাতের মাড় এড করে দিছি। আর সাথে আমাদের যে চাল ধোয়ার পানিটা আছে সেটা কিন্তু এটার সাথে এড করে দিছি। আর কলার খোসাটা কিন্তু আমি একবারে হাত দিয়ে একবারে চটকে কিন্তু একবারে ম্যাশ করে নিছি যাতে করে গাছের গোড়ায় কিন্তু সম্পূর্ণভাবে যাতে মিশে যায়। তো এটার সাথে আমি আরেকটু পানি মিশিয়ে নিলাম। তো আপনাদের যতটুকু গাছ সেই হিসাবে আপনারা পানিটা মিশিয়ে নিবেন। আর সেই হিসাবে আপনারা কলার খোসাটা কম বেশি বাড়িয়ে নিবেন। তো বাড়িয়ে নিলে কোনো সমস্যা নাই। যেহেতু এটা জৈব সার, এটা আপনি যদি বেশিও দেন তাতেও কোনো ক্ষতি হবে না গাছের। যেহেতু এটা রাসায়নিক না। তো এখন যেহেতু ফুল থেকে আমাদের সবজিগুলা গুটি ধরা শুরু হয়ে গেছে, তো এখন আমাদের কিন্তু পটাশ জাতীয় খাবার অবশ্যই, অবশ্যই গাছে দিতে হবে। তো পটাশের সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবই কিন্তু আমাদের গাছকে দিতে হবে। যেটা আমাদের গাছের এই সবজিগুলাকে ধরে রাখতে কিন্তু সাহায্য করবে। আর গাছে এইরকম পানি দেওয়ার আগে, খাবার দেওয়ার আগে গাছের গোড়াটা বিকালবেলা অবশ্যই ভিজিয়ে রাখবেন। আর গাছের খাবারটা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। তো বিকালে যদি গাছে পানিটা দেন সকাল পর্যন্ত কিন্তু গাছে কিন্তু সেই মাটিটা ভিজা থাকে। তো এখন কিন্তু আপনার খাবারটা বেশি দিতে হবে না। ২ মগ করে এরকম গাছের মধ্যে এরকম করে ২ মগ করে কিন্তু দিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু গাছের গোড়ায় পানি আছে। আর যদি পানিটা কম মাটিটা শুকনা থাকে তাহলে খাবারটা কিন্তু নিচের দিকে যেতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই কাজটা অবশ্যই করে দিবেন। পারলে সপ্তাহে ২ বার করে অবশ্যই, অবশ্যই গাছে দিবেন। তো ইনশাআল্লাহ দেখবেন তখন এখন থেকে কিন্তু গাছে খুব সুন্দর করে কিন্তু ফুলগুলা কিন্তু সেট হয়ে যাবে।
আর এবার মনে হচ্ছে আমি আরেকটা সিম ভুলবশত লাগাই নাই, যেটা আমার যারা আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে গত বছর আমার আরেকটা সিম আসছিল, যেটা হচ্ছে যে আপনার সিমগুলা অর্ধেক বেগুনি হয় অর্ধেক সাদা হয়। তো সেই সিমটা মনে হয় এবার আমি ভুলবশত লাগাই নেই, তো এখনও লাগালে হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখি সেটাও আমি লাগিয়ে দিব, হয়তোবা সিমটা একটু পরে আসবে। এখন যেহেতু এখান থেকে খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া শুরু করে দেব, সেটা থেকে হয়তোবা পরে আসবে। তো যাই হোক, আজকে যে যত্নটা দেখালাম অতি সাধারণ। আমাদের ঘরে কিন্তু কলার খোসা, এগুলো কলা তো সবসময় আমাদের ঘরে থাকে। আর এই যে ডালের পানি, চাল ধোয়ার পানি, ভাতের মাড়, এটাও আমাদের সবসময় থাকে। তো এই কলার খোসার সাথে কিন্তু এগুলো একসাথে ভিজিয়ে রাখবেন। আর এটা শুধু আপনার সিম গাছেও না, এরকম ফুল আসে বেগুন গাছ, টমেটো গাছ, যে কোনো গাছে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। আলহামদুলিল্লাহ, এই যে আমার বেগুন গাছে কিন্তু আবার নতুন করে কিন্তু বেগুনের ফুল আসা শুরু হয়ে গেছে। তো বেগুন গাছেও যে খাবারটা আমি দিছি সেটা দেওয়ার পরে রেজাল্ট আপনাদের সামনেই, কিছুদিন আগেও সব গাছেই খাবারটা আসলে দিয়ে দেওয়া যায়। তো যাই হোক, আজকে যেহেতু আমি সিম গাছ নিয়ে আলোচনা করলাম, আর দেখা যাবে যে আজ থেকে হয়তোবা বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন হয়তোবা, যেহেতু শুক্র, শনি আমি বড় ভিডিও আপলোড করি, তো হয়তোবা এই কয়েকটা দিন আপনারা একটু বড় ভিডিও পাবেন না। ইনশাআল্লাহ শর্ট দিয়ে হোক আর ছোট, ছোট ভিডিও দিয়ে হোক আপনাদের সাথে আমি থাকবো। কিন্তু যেহেতু আমি কয়েকটা দিন বাসায় থাকবো না, তো কোথায় যাব, কি করব, ইনশাআল্লাহ আপনার সাথে সেটাও শেয়ার করব। তো দেখা যায় যে আমার বাগানের হয়তোবা এই ৩টা দিন আমার বাগানের কোনো ছবি হয়তো আপনারা দেখতে পারবেন না। তো ইনশাআল্লাহ ৩-৪ দিন পরে বাগানের কি অবস্থা হয় সেটা তো অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি ছোট, ছোট আ ব্লগ আকারে বা ছোট, ছোট শর্ট আকারে আপনাদের সাথে আমি থাকবো ৩-৪ দিন। তো ইনশাআল্লাহ ৩-৪ দিন পরে আমার বাগানের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো কি করব, কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে যে খাবারটা দেখালাম আপনাদের যাদের গাছে সিম গাছে এরকম করে ফুল থেকে ফল আসা শুরু হয়ে গেছে, সিম আসা শুরু হয়ে গেছে, এই খাবারটা অবশ্যই দিবেন, মিস দিবেন না। পারলে সপ্তাহে ৩ বার, না পারলে ২ বার অবশ্যই, অবশ্যই করে গাছে দিয়ে দিবেন। তারপরে দেখবেন ইনশাআল্লাহ সিম গাছে কত সুন্দর করে ফুলগুলি সেট হয়ে যায়। আর পানি তো অবশ্যই ২ বেলা করে দিবেন, যাতে করে ফুলগুলি ঝরে না যায়। তো এই তো ছিল আজকের ভিডিও। যাই হোক, আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।